প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে জরুরি কিছু খবর আপডেট। অর্ডার কপি আসার সাথে সাথেই যেরকম একাধিক উচ্ছ্বাস প্রকাশিত হচ্ছে নিয়োগকে কেন্দ্র করে, তেমনি নানান ধরনের বিতর্ক, বিবাদ, জটিলতা এবং আইনি ফাঁকফোকর, পাশাপাশি আইনি মারপ্যাচের প্রসঙ্গ কিন্তু উঠে আসছে। তৎসহ উঠে আসছে 1463 প্রার্থীর সংযুক্তি, রিচেকিং সংক্রান্ত বিষয় এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের প্রসঙ্গ, সিট আপডেট, কার্যত দাবি নস্যাৎ হয়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল ইস্যুগুলি। তো সমস্ত ইস্যুগুলোকে সামনে রেখে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিও আপডেট আর্জেন্ট ভিত্তিতে এটাতেই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কার্যত 1463 প্রার্থীর সংযুক্তি এবং রিচেকিং সংক্রান্ত বিষয়ে অর্ডার কপির দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টকে কিন্তু এখানে উল্লেখ করে আলোচনা থাকছে। তাই ভিডিওটিকে কিন্তু আপনারা শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করে দেখবেন। মূলত যে বিষয়গুলি উঠে আসছে, যে আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগের পরীক্ষা 2016 মেধা তালিকা 2019-এর তৈরি, 2020 সালে মামলা হওয়ায় ওই তালিকা বাতিল, নতুনভাবে কিন্তু প্যানেল তৈরির নির্দেশ, তারপরে একাধিক মামলা, এরপরে কিন্তু সিঙ্গেল ডিভিশন বেঞ্চের একাধিক রদবদল, 2023-এ মেধা তালিকা প্রকাশের নির্দেশ কোর্টের, বাদ পড়া 1463 জনের মামলা, কোর্টের যে নয়া ইনস্ট্রাকশন যে আপার প্রাইমারির ক্ষেত্রে অর্ডার হওয়ার 4 সপ্তাহের মধ্যে চূড়ান্ত মেধা তালিকা ঘোষণা করতে হবে এবং তারপরে 4 সপ্তাহের মধ্যে কিন্তু কাউন্সেলিং প্রসিডিওর কমপ্লিট করে নিয়োগপত্র দিতে হবে এবং মেধা তালিকায় ঠাঁই পাওয়া 12,589 জনের সঙ্গে বাদ যাওয়া 1463 জনকে সুযোগ দিতে হবে। তো বুঝতেই পারছেন, কার্যত 1463 প্রার্থীর ইনক্লুশনের কথা বলা হচ্ছে, ইনসার্ট হবে। তো সেক্ষেত্রে বেশ কিছু প্রার্থী পূর্বেই ইনসার্ট হয়েছিলেন, 600-রও বেশি প্রার্থী বা 600-র কাছাকাছি প্রার্থী কিন্তু আর কিছুটা অ্যাডেড হবেন এবং সেই নিয়ে কিন্তু রিকাস্ট প্যানেল আসতে চলেছে। তো চলুন সরাসরি আমরা একটু অর্ডার কপির দিকে চলে যাই এবং 39 নম্বর 46 পয়েন্টের 47 পাতার পিডিএফের যে গুরুত্বপূর্ণ অর্ডার কপি, তার 39 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করবার চেষ্টা করি। তাহলে বন্ধুরা, আমরা অন স্ক্রিনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন অর্ডার কপির 39 নম্বর পয়েন্ট। তো কার্যত 36 থেকে 39 নম্বর পয়েন্ট পর্যন্ত যে যাবতীয় বিষয়গুলি, সেটি রিঅ্যাসেসমেন্ট, রিএভ্যালুয়েশনের প্রসঙ্গ। তো রিঅ্যাসেসমেন্ট প্রসেসের বিস্তারিত একাধিক যে প্রার্থী সংখ্যা তা উল্লেখিত করে ব্যাখ্যা প্রদান করা হয়েছে এবং এই রিঅ্যাসেসমেন্ট প্রসেস যে সঠিক নয়, কমিশন যে রিঅ্যাসেসমেন্ট প্রসেসের মধ্যে যাচ্ছিল বা গিয়েছে, সেটি কিন্তু ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যেটা কিন্তু সঠিক নয় এবং 40 নম্বর পয়েন্টেও কিন্তু কার্যত এই রিঅ্যাসেসমেন্টটাকে বাতিল করা হয়েছে, সেট অ্যাসাইড করা হয়েছে। তো এক্ষেত্রে অনেকের বঞ্চিত চাকরি প্রার্থীদের মনে একটাই প্রশ্ন জাগছে যে 1463 এই যে ইনক্লুশনের কথাটা আসছে, সেক্ষেত্রে যে তাদের যে চেকিং, সেটা কি মহামান্য কোর্ট করেছেন, এরকমও কিন্তু প্রশ্ন উঠছে। তো দেখুন, এখানে বেশ কিছু বিষয় কিন্তু লেখা রয়েছে যে আপন সাচ রি-এভ্যালুয়েশন ইনিশিয়ালি 1463-2 ফর মিসম্যাচ অফ ক্লাস ক্যাটাগরি প্লাস 559 for mismatch of marks plus 902 for defaced OMR sheets were excluded. Upon further revision and perusal of records of 902 candidates, 750 candidates were brought within the zone of consideration and accordingly 1463 minus 750 is equal to 713 were ultimately excluded. Such exclusion is not sustainable in law and consequently the said candidates also come within the zone of consideration. As there are in total 14,339 vacancies, there cannot be any hindrance towards inclusion of all candidates called for PT being 14,052 candidates অর্থাৎ 14,052 জন প্রার্থীদের ক্যান্ডিডেটস ইন দ্য মেরিট লিস্ট অ্যাজ এগেনস্ট 14,339 ভ্যাকেন্সিস। তো ঘোষিত শূন্যপদ কিন্তু সেটাই। তো এই বিষয়গুলি 39 নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টিকে এখানে উল্লেখ করার প্রয়োজনীয়তা ছিল, কার্যত ইনক্লুশন নিয়ে প্রশ্ন উঠছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। এরপর আমরা চলে আসছি 40 নম্বর পয়েন্টে। 40 নম্বর পয়েন্টে কিন্তু কার্যত রিঅ্যাসেসমেন্টের বিষয়টিকে বাতিল করা হচ্ছে। তো মহামান্য কোর্টের যা পর্যবেক্ষণ, সম্মানীয় বিচক্ষণ বিচারপতির 11 নম্বর কোর্টের তরফ থেকে, ইন আওয়ার ওপিনিয়ন দ্য কমিশন হ্যাড নো জুরিসডিকশন টু রি-এভ্যালুয়েট অর রিচেক or scrutinize various aspects of each
of the aforesaid 1405 candidates by an independent agency after completion of the PT. Such act is thus not sustainable in law and is set aside. কার্যত এটি কিন্তু খারিজের পথে চলে যাচ্ছে। তো বিষয়টি আপনারা বুঝতেই পাচ্ছেন কেন এই বিষয়গুলোকে উল্লেখ করতেই হলো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে। তো আপাতত এই খবর আপডেটটি উঠে আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্ডার কপির এই 39-40 নম্বর পয়েন্ট, কার্যত 36 থেকে শুরু করে 40 নম্বর পয়েন্ট পর্যন্ত যা উল্লেখ করা হলো। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।